भीषण डकैती के बाद पुलिस को खुली चुनौती देते हुए बुधवार की रात हथियारबंद बदमाशों ने रानीगंज में भी हमला बोल दिया और नकदी समेत कीमती सामान लूटकर आसानी से फरार हो गए। घटना रानीगंज थाना अंतर्गत बल्लभपुर फाड़ी के नुपुर माझी पाड़ा न्यू कॉलोनी में बुधवार रात करीबन 9 बजे घटित हुई। स्थानीय निवासी अनुरुद्ध सिंह के घर में लूटपाट करने आए बदमाश पड़ोसियों के आने से पहले ही भागने में सफल हो गए। घर की मालकिन सुनीता सिंह ने बताया कि बुधवार की रात घर के आंगन में बेटी खेल रही थी, वहीं बेटा घर के अंदर पढ़ाई कर रहा था और मैं टीवी सीरियल देखने में बिजी थी। तभी 3 बदमाशों ने चेहरे पर कपड़ा बांधकर घर का दरवाजा खटखटाया। কি হয়েছিল মানে দরজা বন্ধ, ধরুন চারিদিকে সব বন্ধ, এটা আমার গ্রিলটা আমি বন্ধ করেছি, শুধু তালা দিইনি। এই দরজাটা বন্ধ ছিল, মেয়েটা মানে ফুটবল খেলছিল, খুলে দিয়েছে। ছেলেটা আমার এখানে পড়ছিল, ছেলেটা মোবাইল নিয়ে আমার পড়াশোনা করছিল আর আমি ভাই টিভি দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম আর মেয়েটা আমার বল খেলছিল এই বারান্দাটাতে। তো তারপরে দেখছি ছেলেটা হঠাৎ আমার কাছে যে পড়ে বলছে মা মা, মানে মা মা করে ডাকছে। আমি জানলা দিয়ে কিছু দেখছিলাম, মা মা করছে। তো মা মা করছে কেন ভাই? বলছি মা মা কেন করছি রে, কি হলো? না ইয়ারা। আমি ইয়ারা কারা? ইয়ারা কারা? আর তুই দরজাটা খুললি কেন? আমি মেয়েটাকে, তখন আমার মেয়েটা দৌড়ে বিছানায় উঠে গেল। পেছনে মাঠ ছিল কি যেখানে খেলছিল? এইখানটাতে বারান্দাতে, আমার ডাইনিংটাতে খেলছিল। বাইরে কেউ কোথাও বেরোয় না। ব্যাক ডোরের বাইরে কি আছে? ওখানে ডোরের বাইরে কিছু নেই। আচ্ছা, মাঠ আছে খোলা? মাঠ আছে, খোলা মাঠ। আচ্ছা। দিয়ে মেয়ে, তখন আমি বলছি যে কি হলো, তো লোকগুলো, তখন মেয়েটা বলছে, মেয়েটা দৌড়ে উঠে গেল। তখন ছেলেগুলোকে দেখছি সে কালো কালো চশমা, টুপি, কালো মাস্ক, কালো ড্রেস, পুরো কালো ড্রেস, আর এইখানে একটা ব্যাগ নিয়েছে, মানে সাইডে একটা ব্যাগ আছে। মুখ ঢাকা ছিল তাদের? সব মুখ ঢাকা, তিনজনের মুখ ঢাকা। তো তিনজনের মুখ, আর তিনজনই পিস্তল নিয়ে আছে হাতে, কালো কালো, এই এত বড় বড় পিস্তল গুলো হাতে নিয়ে, 3টায়। তো বলছে আমাকে, আমি বলছি ছেলেগুলো, আমি হঠাৎ গুলো কে ঢুকলো, কোথা থেকে কে ঢুকে গেল? আমি মেয়েটাকে বলছি আরে কাকে ঢুকালি তোরা ঘরে? আর এরা ঢুকলাই বা কোন দিকে? তুই দরজা খুললি কেন? আমি তখন ছেলেগুলোকে এমনি করে সরিয়ে আমি দরজাটা দেখতে গেলাম যে দরজাটা খুললো কে, তাহলে এরা ঢুকলো কোথা থেকে। দিয়ে আমাকে পিস্তলটা ঠেকিয়েছে বুকের কাছটাতে, দিয়ে বলছে কি যা আছে বার কর। যা আছে বার কর? কি আছে? কি দেবো তোদের দিকে? আর তোরা কি লিখতেই পারলি? আর আমার ঘরে ঢুকলি বা কি করে তোরা? যখন আমি খুব জোরে চিৎকার করতে লাগলাম, তখন ছেলেগুলো ভয়ে বাগান দিক হয়ে বেরিয়ে গেল। তারপরে ছেলেটা, আমি তারপরে জানলা দিয়ে খুব জোরে জোরে চিৎকার করলাম যে ওই মামি গো ফোন করো গো, ঋতুকে ফোন করো, পাড়া প্রতিবেশীদের জানালেন? পাড়া প্রতিবেশীকে ফোন করলাম যে দেখো গো চোর ঢুকেছে, চোর ঢুকে। দিয়ে তারপরে আমার ছেলেটা দরজা খুলেছে, দিয়ে আমি বলছি দরজাটা বন্ধ কর। তারপরে ঋতু এলো। তারপরে পুলিশকে ফোন করলো, মনে হয় ঋতু ফোন করলো। আচ্ছা, তারপর পুলিশ মোবাইলটা নিয়ে গেছে আমার ছেলের হাত দিয়ে কেড়ে, আর এখানে মনে ক্যাশ রাখা ছিল কিছু, আমি দেখিনি, ওটা নিয়ে গেছে। মোবাইল আর কত হবে আন্দাজ পয়সা ক্যাশ? 20 হবে। আমার টাকা তো ছিল না, ও ছিল, ও জানে, কিন্তু আমার মোবাইলটা নিয়ে গেছে, টাকাটা নিয়ে গেছে। মোবাইলের দাম? মোবাইলের 17,000 টাকা আমার দাম ছিল। কি কোম্পানি ছিল মোবাইল? ভিভো ছিল। আপনার নাম কি? सुनीता सिंह। জায়গাটার नाम? এটা হলো নুপুর माझी पाड़ा। और उसी समय बच्चों ने दरवाजा खोल दिया। घर में घुसते ही अपराधियों ने सुनीता सिंह से सोने के जेवर और नकदी निकालने को कहा। महिला ने तीनों बदमाशों को देखा तो शोर मचाने लगी और पड़ोसी दौड़े चले आए। उनके पकड़े जाने के डर से बदमाश हाथ में मिले कुछ नकदी और मोबाइल लेकर फरार हो गए। मिली जानकारी के अनुसार 3 नकाबपोश बदमाश घर के अंदर आए थे। सभी का चेहरा काले कपड़े से ढका हुआ था और सभी के हाथों में हथियार था। इस घटना के बाद से रानीगंज शहर में हड़कंप मच गया है। रानीगंज पुलिस ने घटना की जांच भी शुरू कर दी है। हालांकि अभी तक किसी की भी गिरफ्तारी नहीं हुई है। এটা আমি যখন বাড়ি ঢুকছি তখন চারিদিকে চিৎকার, প্রত্যেকটা বাড়ির চিৎকার, আর এদিকে আমার বৌদিও চিৎকার করছে। আমি কিছু বুঝতে পারিনি। পাশের বাড়ির একজন বলছে ঋতু তোমাদের ঘরে চোর এসছে। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে পেছনে দৌড়ে গেলাম, কাউকে দেখতে পেলাম না। আমার এইখানে 5-6টা বাড়ি, চারিদিক মোটামুটি ফাঁকা, ম্যাক্সিমাম ফাঁকা। তার সন্ধ্যেবেলায় আপনার ম্যাক্সিমাম রোনায় লোক আসে এদিকে এসে ওরা ওই নানা রকম গল্প করে, ওরা ছেলে মেয়ে নিয়ে গল্প করে। আর আমাদের এখানে যেটা আগে বড় বসছিলেন, তিনি এখানে কিছু গার্ড করে দিয়ে গেছিলেন। হ্যাঁ, সেটা এখন আর নেই। আমরা ফাঁড়িতে দরখাস্তও দিয়েছিলাম, কিন্তু কোনো গার্ড ফার্ড কিছু নেই, সিকিউরিটি আবার দাবি করছেন। সিকিউরিটি নেই, যে আমরা 5-6 জন বাড়ি করে এখানে আছি, একদম ফাঁকা জায়গা, কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই। 20 মিনিট 25 মিনিট আগে ফোন করলাম, তার 25 মিনিট পর পুলিশ গাড়ি এলো। আমাদের এখন একটু সিকিউরিটি দরকার।
नहीं लापरवाही बोलो ठीक नहीं बोलेंगे, लोग का थोड़ा देखना चाहिए, सिक्योरिटी हम लोग को देना चाहिए। हम लोग को यहाँ पर टोटल सिक्योरिटी जैसा हो, हम लोग काम में निकल जाते हैं, निकलने के बाद घर में खाली लड़की लोग रहता है, सब घर में मैक्सिमम पढ़ाते हैं। पढ़ा तो सबाई मैक्सिमम मेरा था, এই এখন যদি ওরা গুলি টুলি করে দিত, কোনো ইনকেস কিছু হতো, সে দায়িত্বটা কে নিত? নিরাপত্তা দাবি করছেন। নিরাপত্তা দাবি করছেন। আপনার নাম? জায়গাটার নাম, প্লেসটার নাম? প্লেসটা হচ্ছে নুপুর মাঝিপাড়া, নিউ কলোনি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। रानीगंज थाना अंतर्गत बल्लभपुर फाड़ी पुलिस ने बुधवार रात साहिबगंज मोड़ क्षेत्र में नाका चेकिंग करते हुए करीबन 3 करोड़ रुपए जब्त किए हैं। पुलिस सूत्रों के अनुसार 3 व्यवसायी राजीव दे, दीपेश पटेल और भरत पटेल अपने ड्राइवर रंजीत सरदार के साथ आसनसोल से बांकुड़ा जिले के विष्णुपुर की ओर जा रहे थे। कार की डिक्की में बोरे में भरकर रुपए रखे हुए थे। पुलिस ने वाहन चेकिंग के दौरान ये बड़ी रकम बरामद की। पुलिस ने चारों को गिरफ्तार कर गुरुवार को आसनसोल जिला अदालत भेज दिया, जहां उनके द्वारा पैसों के लेन देन का कागजात दिखाए जाने पर उन्हें जमानत मिल गई, जबकि पूरी जांच पड़ताल तक पैसा जब्त रखा गया है। इस संदर्भ में एसीपी सेंट्रल 2 तथागत पांडे ने बताया कि वो पोल्ट्री व्यवसाय करते हैं और विभिन्न स्थानों से नगद पैसा लेकर एक 4 पहिया वाहन से जा रहे थे। पुलिस ये पता लगा रही है कि आखिर इतनी बड़ी राशि नगद लेकर क्यों जा रहे थे। हालांकि आसनसोल कोर्ट में उनके द्वारा प्रस्तुत किए गए कागजात में ये पैसा बांकुड़ा जिला के विष्णुपुर के गरजरा के सौर्य ज्योति पोल्ट्री प्राइवेट लिमिटेड का है और वे लोग विभिन्न अंचल के विभिन्न दुकानों में पोल्ट्री फार्म के दाना और अन्य सामग्री सप्लाई के एवज में ये बड़ी राशि जमा कर विष्णुपुर ले जा रहे थे। पुलिस पूरे मामले की जांच में जुट गई है। वहीं पुलिस सूत्रों के अनुसार इतनी मोटी रकम प्राप्त करने की सूचना आयकर विभाग को भी दी गई है। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। बिजली की चपेट में आने से एक युवक की मौत हो गई। बांकुड़ा के जगदल्ला डाबरा ग्राम में इलेक्ट्रिक मिस्त्री सोमनाथ चौधरी चालू लाइन में विद्युत का काम कर रहा था। तभी अचानक करंट लगने की वजह से वो बेहोश होकर नीचे गिर पड़ा, जिसके बाद आनन फानन में स्थानीय लोगों द्वारा देखे जाने पर बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज अस्पताल में भर्ती करवाया गया है, जहां डॉक्टरों ने मृत घोषित कर दिया। इधर युवक की मौत की खबर मिलते ही इलाके में गम का माहौल देखा जा रहा है। पुलिस को खबर मिलते ही पुलिस घटनास्थल पहुंची और मामले की जांच में जुट गई। এলাকার কেমন ছেলে ছিল? ভালো। কি নাম ওর? নামটা তো আমি পাশের গ্রামের বাড়ি, আমার নামটা সঠিক আমি বলতে পারছি। আপনার নাম? তাপস মিটা। बांकुड़ा से अनूप राय की रिपोर्ट, पीबी न्यूज। पश्चिम बंगाल गोराई तेलीकुलू जन कल्याण समिति के सदस्यों ने बांकुड़ा जिला के नए पुलिस सुपर वैभव तिवारी को फूलों का गुलदस्ता और बांकुड़ा जिला का ऐतिहासिक लकड़ी का घोड़ा देकर सम्मानित किया। इस कार्यक्रम में उनकी संस्था के द्वारा किए गए कार्यों को भी सामने रखा गया। साथ ही आने वाले दिनों में मदद करने की भी अपील संगठन की तरफ से की गई। आज के इस कार्यक्रम में पश्चिम बंगाल गोराई तेलीकुली जन कल्याण समिति के राज्य सचिव तापस गोराई, जिला अध्यक्ष तपन गोराई, जिला सचिव देवदास गोराई, राज्य महिला सचिव उमा गोराई, जिला महिला अध्यक्ष कविता गोराई, जिला महिला सचिव मिथिला गोराई सहित सभी सदस्य उपस्थित थे। বলছি আজকে আপনারা কোথায় এসেছিলেন এবং কি কার সঙ্গে কথা বললেন, কি বিষয় নিয়ে বললেন? আজকে আমরা বাঁকুড়া যিনি নতুন এসপি জয়েন করেছেন ওনার কাছে আমরা আজকে এসেছি। আমাদের গড়াই তেলিকুলু সমাজের সংগঠনের পদাধিকারী যারা আছেন তাদেরকে নিয়ে ওনার সাথে আমরা আজকে সাক্ষাৎ করলাম। ওনাকে আমরা ফুলের সবক তুলে দিলাম। বাঁকুড়ার ঐতিহ্য কাঠের ঘোড়া
সেই ঘোড়া দিলাম, আর ওনার সাথে আমাদের যে উন্নয়নমূলক কাজ সেই কাজগুলো ওনার সামনে তুলে ধরলাম। আগামী দিনে যেন আমরা কোনো কাজ করার আগে ওনার সহযোগিতা পাই, তার জন্য ওনাকে আমরা অনুরোধ করলাম। আপনার নাম? আমার নাম কবিতা গড়াই, বাঁকুড়া জেলার সভাপতি। কি নামটা কি? কবিতা গড়াই, বাঁকুড়া জেলার সভাপতি আছে। কবিতা গড়াই। হ্যাঁ। কি করলেন আজকে? আচ্ছা, আজকে আমরা এসেছিলাম পশ্চিমবঙ্গ গড়াইতেলি কুলু জনকল্যাণ সমিতির পক্ষ থেকে। বাঁকুড়া জেলা কমিটির সকল সদস্যরা আছেন। আজকে আমরা এসেছিলাম বাঁকুড়া, যিনি নতুন পুলিশ সুপার জয়েন করেছেন, তাকে আমাদের সমাজের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার জন্য আমরা ওনার হাতে পুষ্পস্তবক এবং আমাদের যে বাঁকুড়া ঐতিহ্য যে ঘোড়া সেটাও আমরা তুলে দিই, এবং আমাদের যে আগামী দিনে যে কর্মসূচি আছে, আমাদের সামাজিকমূলক কর্মসূচি, সেই সব বিষয় নিয়ে ওনার সঙ্গে আমরা কথাবার্তা বলি, এবং আগামী দিনে যাতে আমরা আরও সমাজের ভালো কাজ করতে পারি সেই জন্য ওনার কাছে সহযোগিতা কামনা করি। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস গড়াই। সমাজের কোন পদে আছে? আমরা পশ্চিমবঙ্গ জনকল্যাণ সমিতির হচ্ছে আমি রাজ্য যুগ্ম সম্পাদক। যুগ্ম সম্পাদক। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, पीबी न्यूज। फ्लोरेंस नाइटिंगेल के जन्मदिन की वर्षगांठ के उपलक्ष्य पर हर साल 12 मई को अंतर्राष्ट्रीय नर्स दिवस मनाया जाता है। इस दिन दुनिया भर के समाज में नर्सों द्वारा किए गए योगदान का भी जश्न मनाया जाता है। अंतर्राष्ट्रीय नर्स परिषद हर साल एक अलग विषय के साथ विश्व स्तर पर स्वास्थ्य कार्यकर्ताओं को शिक्षित और सहायता करने के लिए एक अंतर्राष्ट्रीय नर्स किट तैयार करती है। इस वर्ष की थीम नर्सों को नेतृत्व करने के लिए एक आवाज है। नर्सिंग में प्रवेश करें और वैश्विक स्वास्थ्य को सुरक्षित रखने के अधिकारों का सम्मान करें। इस दिन के महत्व को ध्यान में रखते हुए लैंप लाइटिंग नर्सिंग छात्रों को उनके भविष्य के पेशेवर जीवन में शुरू करने का एक औपचारिक अवसर है और छात्रों द्वारा पूरा करने की प्रतिज्ञा नर्सिंग के लिए आवश्यक मूल्यों और समर्पित सेवा की भावना को दर्शाती है। श्रीजनी ऑडिटोरियम, दुर्गापुर IQCT इंस्टीट्यूट ऑफ नर्सिंग साइंसेज के वार्षिक कार्यक्रम NUEBQU कॉमिंगजो का उद्घाटन करने के लिए श्रीमती आनंदिता मुखर्जी, मेयर DMC डॉक्टर पाथिक खुम्बाकर, डीन एकेडमिक रिसर्च NIT दुर्गापुर सुश्री राधा सैनी पहुंचे हुए थे। তাই নয় বা পড়েন, প্রচুর কাজ করেন, খেলাধুলো থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তী পালন, বহু রকমের অনুষ্ঠান উৎসব, বিভিন্ন কাজে নিজেদেরকে রাখা। একটা কথা বলবো, আমার মনে হচ্ছে আজকে বলা দরকার। যাই হোক, তার আগে বলি যে যারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, অর্থাৎ মঞ্চসজ্জা, আলোক সম্পাদ, শব্দ সংযোজনা এবং সর্বশেষ যারা সবসময় আমাদের আজকে কনভোকেশন ছিল। আমাদের আজকে অনেকগুলো একসঙ্গে জিনিস, একটা তো হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড নার্সেস ডে, সেটা আমাদের একটা অনুষ্ঠানের মধ্যে রাখা হলো। একটা হচ্ছে কনভোকেশন, একটা হচ্ছে ওয়েলকামিং দ্য ফার্স্ট ব্যাচ যারা এসছেন আজকে। সেই জন্য অনেকগুলো জিনিস বলে আমাদের সারাদিনেরই প্রোগ্রাম, সারাদিন ধরেই চলবে। একটা ছোট্ট কালচারাল প্রোগ্রামও আছে আমাদের। যখন আমরা প্রথম, আজকে বারবার মনে পড়ছে যে আমাদের ফাউন্ডেশন যেদিন হয়েছিল নার্সিং কলেজে, আর আজকের দিনটা খুব ভালো লাগছে যে আমাদের আজকে স্টুডেন্ট স্ট্রেংথ 612। সেই জায়গা থেকে আজকে নার্সিং কলেজ IQCTতে দুর্গাপুরের মতন জায়গায় এত সুন্দরভাবে বেড়ে উঠেছে, আমাদের সত্যিই গর্ববোধ হচ্ছে। মেডিকেল কলেজ শুধু না, নার্সিং কলেজে যে আমরা করতে পেরেছি, এত নার্স আমরা দিচ্ছি সোসাইটিতে, সেটাও একটা ভীষণ ভালো স্যাটিসফ্যাকশনের জায়গা আমাদের জন্য, যে শুধু ডাক্তার না, আমরা সোসাইটিতে নার্সও দিচ্ছি। আজকে প্রোগ্রামে কারা কারা উপস্থিত ছিল? আজকে প্রোগ্রামে মেয়র, অনারেবল মেয়র ছিলেন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, আমাদের CEO স্যার ছিলেন, আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন, আর আমাদের WHO থেকে একজন রিপ্রেজেন্টেশন আছেন,
উনি আছেন, NIIT থেকে আছেন। সো এভরিবডি, উই ওয়ান্ট টু টেক এভরিবডি অ্যালং অ্যান্ড উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। ম্যাডাম আপনার নামটা? সুদর্শনা গাঙ্গুলি। থ্যাংক ইউ ম্যাডাম। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PB न्यूज। অভিজিৎ ঘটক আগেই আমার নাম ঘোষণা হয়েছিল এবং আজকে বাকি যে কমিটির সদস্যরা রয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। মোট 50 জনের কমিটি হয়েছে এবং এই কমিটিতে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা ব্লক থেকে প্রতিনিধি রাখা এবং সেই অনুযায়ী আমাদের এই কমিটি হয়েছে, যেখানে 10 জন ভাইস প্রেসিডেন্ট আছে এবং 7 জন জেনারেল সেক্রেটারি আছেন। এছাড়াও সেক্রেটারি এবং ট্রেজারার, এক্সিকিউটিভ মেম্বার, এই সব মিলিয়ে 50 জন আছে। এই 50 জনের যে কমিটি, এই কমিটি আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেছেন এবং আগামী দিনে এই কমিটি অ্যাডিশনাল এবং অল্টারেশনের জায়গাও রাখা হয়েছে, যেখানে প্রয়োজন হলে কারোর নাম অন্তর্ভুক্ত করা যাবে, সেভাবেই এই কমিটি করা হয়েছে। এবং আজকে আমাদের এই জেলার INTTUCর যে ডিস্ট্রিক্ট কমিটি, আপনি জানেন ইতিমধ্যেই অনেক জেলাতেই ঘোষণা হয়ে গেছে। আমাদের জেলাতে যেহেতু নির্বাচন ছিল, লোকসভা নির্বাচন ছিল, সেই কারণেই কিছুদিন বিলম্ব হয়েছে এই কমিটি ঘোষণা করতে। কিন্তু আমাদের রাজ্য সভাপতির যে তিনি বলে গেছিলেন যে খুব তাড়াতাড়ি আমরা এই কমিটি ঘোষণা করব, তো আজকে এই কমিটি আমরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবং ডিএসপির যে আপনার মাইনের যে কাঠামো আছে সেই অনুযায়ী পেমেন্টটা তাদের করতে হয় কন্ট্রাক্টরদের। 2-1টা অভিযোগ আমরাও পেয়েছি এবং সেই 2-1টা অভিযোগকে স্পেসিফিক্যালি আমরা ইনভেস্টিগেট করছি এবং যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে কিন্তু গ্যাস লিক করে মারা যাওয়া এক কর্মচারী ভাইও আমাদের কাছে বলেছে যে দাদা মাস দিলে 7,000 টাকা পায়। কেমন 7,000 টাকা মাস দিলে পায়? আমাদের কাছে সেরকম কোনো অভিযোগ আসেনি। যদি আসে আমরা নিশ্চয়ই সেটা দেখে দেখব। আমরা সেই জন্যই একটা হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছি। প্রত্যেকটা কারখানার গেটে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। কোনো শ্রমিকের যদি কোনো অভিযোগ থাকে এই হোয়াটসঅ্যাপে জানালে সেই অভিযোগ নিয়ে আমরা টেক ওভার করবো এবং সেই বিষয়টা নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং তার বিরুদ্ধে যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে, যে নেতাই হোক, যে কেউ হোক, যে পার্টিরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তার পরের দিন তার কাজটা থাকবে তো? হ্যাঁ, অবশ্যই থাকবে। কেন যদি না থাকে আমাকে জানাবেন। বলছে ডিপিএল যদি না থাকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার করবে যে আমরা সব জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং এর মধ্যে হোয়াটসঅ্যাপে অনেক আমরা অভিযোগ পেয়েছি। সেই অভিযোগগুলো আমরা কিন্তু এক একটা করে অভিযোগকে আলাদাভাবে দেখি। দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে স্পেসিফিক্যালি এরকম কি অভিযোগ পাচ্ছি? আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার কমিটিও খুব শীঘ্রই মধ্যে ঘোষণা করবো। বলছি বেশ কিছুদিন আগে বিধান উপাধ্যায় যখন এখানে এসেছিলেন তিনি একটা এরকমই নাম্বার সর্বসাধারণের জন্য চালু করবেন বলেছিলেন, সেটা পুরোপুরিভাবে এখনো হয়ে ওঠেনি। তারপরে কি এখনো যে আপনাদের দেখুন, আমি INTTUCর যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা চালু আছে এবং রোজ সেখানে অভিযোগ জমা হচ্ছে। আপনারা দেখবেন সেখানেও শ্রমিকরা কার্যকর হবে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PB न्यूज। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু, অল্প একটুতেই রান্নায় জাদু।
সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ আহারে মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনে অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, बेसन, छातू और डालिया। एग्रो फ्रेश प्योर, फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहां ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2,799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3,799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3,899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1,999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी, एनसीवी, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, पीएफटी, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, फार्मेसी। Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj, 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181, 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान हैं अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदें अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, अपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400। আসছে পুজো, আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি শার্ট। তো আজই আসুন লীলাবতী, NSB রোড, রানীগঞ্জ। আগেই আমার নাম ঘোষণা হয়েছিল এবং আজকে বাকি যে কমিটির সদস্যরা রয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। মোট 50 জনের কমিটি হয়েছে এবং এই কমিটিতে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা ব্লক থেকে প্রতিনিধি রাখা এবং সেই অনুযায়ী আমাদের এই কমিটি হয়েছে, যেখানে 10 জন ভাইস প্রেসিডেন্ট আছে এবং 7 জন জেনারেল সেক্রেটারি আছেন। এছাড়াও সেক্রেটারি এবং ট্রেজারার, এক্সিকিউটিভ মেম্বার, এই সব মিলিয়ে 50 জন আছে। এই 50 জনের যে কমিটি, এই কমিটি আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেছেন এবং আগামী দিনে এই কমিটি অ্যাডিশনাল এবং অল্টারেশনের জায়গাও রাখা হয়েছে, যেখানে প্রয়োজন হলে কারোর নাম অন্তর্ভুক্ত করা যাবে, সেভাবে এই কমিটি করা হয়েছে। এবং আজকে আমাদের এই জেলার INTTUCর যে ডিস্ট্রিক্ট কমিটি, আপনি জানেন ইতিমধ্যেই অনেক জেলাতেই ঘোষণা হয়ে গেছে। আমাদের জেলাতে যেহেতু নির্বাচন ছিল
লোকসভা নির্বাচন ছিল, সেই কারণেই কিছুদিন বিলম্ব হয়েছে এই কমিটি ঘোষণা করতে। কিন্তু আমাদের রাজ্য সভাপতির যে তিনি বলে গেছিলেন যে খুব তাড়াতাড়ি আমরা এই কমিটি ঘোষণা করব, তো আজকে এই কমিটি আমরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবং ডিএসপির যে আপনার মাইনের যে কাঠামো আছে সেই অনুযায়ী পেমেন্টটা তাদের করতে হয় কন্ট্রাক্টর। দু একটা অভিযোগ আমরাও পেয়েছি এবং সেই দু একটা অভিযোগকে স্পেসিফিক্যালি আমরা ইনভেস্টিগেট করছি এবং যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে কিন্তু গ্যাস লিক করে মারা যাওয়া এক কর্মচারী ভাইও আমাদের কাছে বলেছে যে দাদা মাস দিলে 7,000 টাকা পায়। কেমন কাউকে মানলি 7,000 টাকা মাস দিলে পায়? আমাদের কাছে সেরকম কোনো অভিযোগ আসেনি, যদি আসে আমরা নিশ্চয়ই সেটা দেখতে দেখব। আমরা সেই জন্যই একটা হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছি, প্রত্যেকটা কারখানার গেটে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। কোনো শ্রমিকের যদি কোনো অভিযোগ থাকে এই হোয়াটসঅ্যাপে জানালে সেই অভিযোগ নিয়ে আমরা টেক ওভার করব এবং সেই বিষয়টা নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং তার বিরুদ্ধে যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে, যে নেতাই হোক, যে কেউ হোক, যে পার্টিরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারপরের দিন তার কাজটা থাকবে তো? অবশ্যই থাকবে, কেন যদি না থাকে আমাকে জানাবেন, বলছে ডিপিএল যদি না থাকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার করবেন যে আমরা সব জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে হোয়াটসঅ্যাপে অনেক আমরা অভিযোগ পেয়েছি, সেই অভিযোগগুলো আমরা কিন্তু এক একটা করে অভিযোগকে আলাদাভাবে দেখছি। দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে স্পেসিফিক্যালি এরকম অভিযোগ পাচ্ছি আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার কমিটিও খুব শীঘ্রই মধ্যে ঘোষণা করবো। বলছি বেশ কিছুদিন আগে বিধান উপাধ্যায় যখন এখানে এসেছিলেন তিনি একটা এরকমই নাম্বার সর্বসাধারণের জন্য চালু করবেন বলেছিলেন, সেটা পুরোপুরিভাবে এখনো হয়ে ওঠেনি। তারপরে কি এখনো যে আপনাদের দেখুন, আমি আইএনটিটিউসির যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা চালু আছে এবং রোজ সেখানে অভিযোগ জমা হচ্ছে, আপনারা দেখবেন সেখানেও শ্রমিকরা কার্যকর হবে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबी न्यूज। दुर्गापुर के बेनाचिट्टी में चाय पे चर्चा के दौरान दिलीप घोष और पश्चिम बंगाल के दुर्गापुर से भाजपा विधायक लखन घोरोई समेत कई जिला के नेता मौजूद थे। यहां बीजेपी राष्ट्रीय उपाध्यक्ष दिलीप घोष ने एक बार फिर से पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी और अभिषेक बंदोपाध्याय पर जमकर निशाना साधा। उन्होंने कहा कि ममता बनर्जी को हटाने की कोशिश की जा रही है, तृणमूल और राज्य को साहित्य अकादमी से काट दिया गया है। 2019 में नारा था कि दीदी को प्रधानमंत्री बनाना चाहिए, लेकिन ऐसा नहीं होगा, ऐसा कभी नहीं होगा। দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, এই মন্তব্যটা করেছেন দলকে শক্তিশালী করাই কাজ, এটা নিয়ে কি বলবেন? বলেছি আগে যে মমতা ব্যানার্জিকে সরানোর চেষ্টা চলছে। মমতা ব্যানার্জি এত উল্টাপাল্টা বলছেন, উল্টাপাল্টা করছেন। সাহিত্য একাডেমি পুরস্কার নিয়ে কি নাক কান কাটা গেছে, সে টিএমসির নয় পশ্চিমবাংলার মানুষের নাক কান কাটা গেছে। সাহিত্যিকরা পদত্যাগ করছেন, এর চেয়ে অপমানের কি হবে? তো ওনার মানসিক মানে ব্যালেন্সও ঠিক নাই, তো এর জন্য পার্টির বদনাম হয়ে যাচ্ছে। তাহলে আর চলবে না, পিসিকে আবার এখান থেকে সরাও। 2019 সালে স্লোগান উঠেছিল দিদি এবার পিএম হবে, হলো না, হবেও না কোনোদিন, কিন্তু তাকে গদি থেকে সরিয়ে ছোটবাবুকে বসাতে হবে, তা নাহলে আর এই পার্টি চলছে না। ওনার উল্টোপাল্টা ডিসিশন নেওয়ার জন্য পার্টির বদনাম। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबी न्यूज। फुटबॉल प्रेमी संस्था बख्तार नगर फुटबॉल एकेडमी ने फुटबॉल को लोकप्रिय बनाने के लिए विशेष पहल की है। रानीगंज के बख्तार नगर फुटबॉल ग्राउंड में बुधवार शाम हाई मस्ट लाइट का उद्घाटन किया गया ताकि फुटबॉल खिलाड़ी उस फुटबॉल मैदान पर बेहतर तरीके से फुटबॉल खेल सके। कुछ दिन पहले जामुड़िया के विधायक हरिराम सिंह इस मैदान में फुटबॉल टूर्नामेंट देखने आए थे और श्याम सेल पावर लिमिटेड और श्याम मेटलिक फाउंडेशन के उपाध्यक्ष सुमित चक्रवर्ती को हाई मस्ट लाइट लगाने का सुझाव दिया था। संस्था ने पहल कर हाई मस्ट लाइट लगाया। बुधवार की शाम जामुड़िया के विधायक हरिराम सिंह ने फुटबॉल मैच के साथ ही हाई मस्ट लाइट का भी उद्घाटन किया। बुधवार शाम एक प्रदर्शनी फुटबॉल मैच का आयोजन किया गया था, जिसमें बख्तार नगर फुटबॉल एसोसिएशन ने श्याम सेल फुटबॉल एकेडमी के साथ मैच खेली, जिसमें श्याम सेल फुटबॉल टीम ने पहले हाफ और दूसरे हाफ में 2 गोल कर फुटबॉल मैच जीता।
दोनों टीमों के फुटबॉल खिलाड़ियों को श्याम सेल द्वारा सम्मानित किया गया और इन गतिविधियों के बीच हाई मस्ट लाइट का भी उद्घाटन किया गया। इस अवसर पर बोलते हुए कंपनी के प्रबंध निदेशक विक्रम मुनका ने आश्वासन दिया कि वे क्षेत्र के विकास के लिए विशेष रूप से ध्यान देंगे। वहीं संस्था के उपाध्यक्ष सुमित चक्रवर्ती ने कवि गुरु को उनके जन्म दिवस की श्रद्धांजलि दी, उनकी कविता को स्मरण किया और कहा कि वे क्षेत्र में अपनी सामाजिक जिम्मेदारी को पूरे करने के लिए हर संभव कोशिश करेंगे। हर बार प्रत्येक बार सुमित बाबू हाराइले এবারও সাম से জিতে গেল বক্তানগরে। ঠিক আছে, আপনি আপনার জিতলে আমাদের জিততে। দেখুন এখানে লগভগ मंगलपुर जमुरिया नहीं है 25-30 फैक्ट्री আছে ছোট বড়। एक বছর আমার বিধায়কই হলো, परंतु যে কাজ সমাজের জন্য দরকার বাকি ফ্যাক্টরিগুলো চলছে না, করছে। সামসেল একটি ফ্যাক্টরি আছে যিনি মানুষকে কিছু দিচ্ছে গ্রামের ডেভেলপমেন্ট জন্য। কেন আপনারা তো এই গ্রামের উপরে ফ্যাক্টরি করেছেন, গ্রামটা তো দেখতে হবে, কাজ করছেন। কিছুদিন আগে বাহাদুরপুরে হাই স্কুল আছে, ওখানে সায়েন্স পড়ার জন্য বিল্ডিং ছিল না, মেয়েরা আমাদের আসানসোল যেতে হতো। আমরা বললাম সুমিতবাবু সঙ্গে সঙ্গে করে দিলেন। এখানে উনি বললেন আমাকে, মেয়েগুলো যায় আমার কাছে, দাদা বলুন কোথায় কাজ করতে হবে, কি কাজ সমাজের জন্য করতে হবে, ব্যক্তিগত কাজ করবেন। ফ্যাক্টরি থাকলে, ফ্যাক্টরি চললে গ্রামের বিকাশ হবে, কিছু লোক রোজগার পাবে। আমার সরকারও তো ইচ্ছা। আপনারা জানেন 2011 থেকে আমাদের সরকার এসছে, মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার আছে। 2011 থেকে হরতাল আমরা ভুলে গেছি, কোন ফ্যাক্টরিতে কেউ হরতাল করতে পারে না, আমাদের সরকারের নির্দেশ আছে। সুমিত বাবু টেলিফোন করে এই প্রবলেম আছে একটু দেখে যান, সঙ্গে সঙ্গে আমরা মদত করি। দুনিয়াতে তালিবাজ যখন আমরা মদত করছি তো উনিও আমাদেরকে মদত করছেন। আমি আমার ছেলেগুলো যে আছে বক্তানগর उपस्थित हूँ यहाँ पे, और श्याम सेल ने हमारी कंपनी ने एक हाई मास्टर यहाँ पे स्थापना किया है और उसका आज उद्घाटन है। हमारी कंपनी CSR एक्टिविटी के अंतर्गत इस तरह के कार्यक्रम करती रहती है, क्योंकि हमारा ये मानना है कि किसी भी कंपनी की तरक्की केवल कंपनी में काम करने वाले लोगों के साथ साथ कंपनी आगे नहीं बढ़ती है, बल्कि उनके साथ पूरे गांव का योगदान होता है। पूरे लोकल जितने वहाँ के सराउंडिंग से उन सबका बहुत बड़ा योगदान होता है। तो इसी चीज को आज हर किसी मतलब जामुरिया, मंगलपुर और बाकी हमारे जहाँ भी प्रतिष्ठान है, हम लोग हर तरह की मदद करने के लिए, हर तरह के कार्यक्रम करने के लिए, जिससे गांव वालों को प्रोत्साहन मिले, इस तरह के हर कार्यक्रम करने के लिए हम लोग आगे रहते हैं। इस तरह की जो भी कार्यक्रम होंगे हम लोग करते रहेंगे। हमारे इस तरह के योगदान से खुश रहे। আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। তো বুকের মাঝে যখন বিশ্ব লোকের সাড়া পেতে চাই আমরা, তখন আমাদের বিশ্বলোক তো আমাদের কোম্পানি, আমাদের বুক আমাদের কোম্পানি, আমাদের হৃদয় আমাদের কোম্পানি। সেই কোম্পানির জানলা দিয়ে যখন বাইরের দিকটা তাকাই তখন দেখতে পাই বক্তানগর গ্রাম,
তখন দেখতে পাই রোনাই গ্রাম, তখন দেখতে পাই বিজয়নগর, দাসনা ইত্যাদি গ্রামগুলো। তো সেই গ্রামের মানুষদের কাছে আমরা হাত বাড়িয়ে দিতে চাই, যাতে আমরা একসাথে আমাদের এগিয়ে যাওয়ার সাথে তাদেরকেও পাশে পেতে পারি। তো সেই ভাবনা থেকেই আমাদের এই কাজ, এই ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আমরা এগোতে চাই। আমার এখনো মনে আছে এই হাই মাসের কথাটা আমাকে বিধায়কজি বলেছিলেন। আমরা ফুটবল খেলা দেখেই বলে বেরোচ্ছিলাম, এই সামনে গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল যে সুমিত जी ये यहाँ पर एक हाई मास का जरूरत है तो इसको थोड़ा सा देखिएगा। আপনারাই ছিলেন তখন সবাই আমরা। তো সেইখান থেকেই আমাদের এই ভাবনা হাই মাসে। তো এই ধরনের কাজ আমরা করতে চাই। আমরা পাশে পেয়েছি এমন একজন বিধায়ককে যিনি শুধু আমাদের জামুরিয়ার বিধায়ক নয়, আমি তো বলি আমাদের এই দুটো প্লান্ট আছে এখানে, জামুরিয়া এবং মঙ্গলপুর। আমাদের বিধায়ক হরিরাম সিং জি, কারণ যখনই যে কোনো প্লান্টেরই সমস্যা হয় আমরা ওনাকে পাশে পাই। এবং বক্তারনগরের গ্রামের মানুষদের কথা, এই ক্লাবের কথা আলাদা করে কিছু বলার নেই। আমাদের অভিভাবকের মতো পাশে থাকেন। আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এরকম গ্রামকে পাশে পেয়েছি। আমরা এই ধরনের কাজ আগামী দিনেও করে যেতে চাই। ধন্যবাদ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज।